সো বেসিক্যালি এইচএসবিসি বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সাথেই একটা বিশাল প্রতারণার কাজ করে আজকে তাদের এই ব্রাঞ্চগুলোকে বন্ধ করে দিয়েছে। গ্লোবাল যখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশের রিটেল ব্যাংকিং ব্যবসাটা বন্ধ করে দেবে, এটা বন্ধ, এটা আমরা করবোই না, তখন আর কি তারা কী করে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ শুরু করে। তো আপনারা সবাই তো দেখেন যে এইচএসবিসির অমুক ব্রাঞ্চ, এইচএসবিসির তমুক ব্রাঞ্চ, বিভিন্ন ব্রাঞ্চগুলো থাকে। তো রিটেল ব্যাংকিংগুলো তো একদম প্রান্তিক লেভেলে এই সেবা পৌঁছে, ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্যই কীভাবে কাজ করা হয়। ওনারা আসলে সেই রিটেল ব্যাংকেরই কর্মচারী ছিলেন। তো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যখন তারা বলে যে আমরা তো এই ব্যবসা বন্ধ করতে চাই, যেহেতু বাংলাদেশ ব্যাংক হচ্ছে এটা রেগুলেটর, তখন ওনারা বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি লেখেন, যে ওনারা আইন মেনেই চিঠি লেখেন। চিঠিতে ওনারা বলেন যে আপনাদের বাংলাদেশ ব্যাংক থেকেও চিঠি লেখা হয় যে আপনারা যে কর্মী ছাঁটাই করছেন সেই কর্মী ছাঁটাইয়ের তালিকা আমাদেরকে প্রদান করেন। তখন ওনারাও কর্মী ছাঁটাইয়ের তালিকা প্রদান করেন বা ওনাদের কাছে যেসব কাগজপত্র দেয়। তো আইনের তো সুস্পষ্ট কিছু শব্দের ব্যাখ্যা আছে। যখন কোনো কোম্পানিতে কেউ এভাবে ছাঁটাই হয়ে যায় তখন তাকে ছাঁটাই বলতে হয়। আর যখন কেউ কোনো কর্মকর্তা বা কর্মচারী নিজে থেকে স্বেচ্ছায় চাকরি থেকে অবসান করে নিয়ে আসে তখন তাকে স্বেচ্ছার চাকরি অবসান বলে। তো বাংলাদেশ ব্যাংকের কাছে তারা বললো যে হ্যাঁ, আমি তো ব্যবসাটা বন্ধ করে দিচ্ছি, শাখাগুলো আমার বন্ধ করতে হবে, নাহলে তো আমার কস্ট বেড়ে যাচ্ছে। তখন তারা চিঠিতে লেখে যে ছাঁটাইকৃত কর্মচারী হিসেবে এনাদেরকে ওনারা ব্যাখ্যা করে। পরবর্তীতে যখন এনাদের পাওনা দেওয়ার সময় আসে তখন তারা কি করে, তাদের যে লেটারটা, চাকরিতে আপনারা সবাই যখন চাকরি করেছেন তখন দেখেন যে তার একটা রিলিজ লেটার দেওয়া হয়। ওই রিলিজ লেটারে তারা এটা দাবি করে যে না, এটা হচ্ছে সিম্পল টার্মিনেশন। তার মানে ছাঁটাই করার যে সুবিধাগুলো, যে আজকে 120 গুণ বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ আমি পেতে চাই, কেন পেতে চাই? কারণ আমাকে ছাঁটাই করা হয়েছে। সো এইচএসবিসি বাংলাদেশের বিরুদ্ধে যখন আমরা ক্ষুব্ধ হলাম তখন আমরা কিন্তু মামলা করলাম, ওনাদের পক্ষে আমরা মামলা করলাম। মামলা করার পরে ওনারা আদালতে এসে বললেন যে ওনাদের এই চাকরিটা ছাঁটাই না, এই চাকরিটা হচ্ছে ওনারা স্বেচ্ছায় এই চাকরি থেকে চলে গেছে। সো বেসিক্যালি এইচএসবিসি বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সাথেই একটা বিশাল প্রতারণার কাজ করে আজকে তাদের এই ব্রাঞ্চগুলোকে বন্ধ করে দিয়েছে। এবং ব্রাঞ্চ বন্ধের যে চিঠিটা ছিল, বাংলাদেশের একজন রেগুলেটর বা সেন্ট্রাল ব্যাংক যখন কোনো একটা চিঠি দিয়ে বলে যে তুমি সকল ধরনের পাওনা নিষ্পত্তি করে ব্রাঞ্চ বন্ধ করবা, ওনারা সেটি করেন নাই। ওনারা কি করেছে, আগে ব্রাঞ্চটাকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে আপনারা দেখবেন আপনাদের যে লেটারটা আমরা দিয়েছি এখানে ওনাদেরকে এক ধরনের গার্ডেন লিভ পাঠিয়ে দিয়েছে। গার্ডেন লিভ মানে ওনারা চাকরি যখন করতো তো বাসায় বসে ওনারা বাগান, যেহেতু ওনারা কর্পোরেট প্র্যাকটিসটা অনেক হাই প্র্যাকটিস করে, ওনারা বাসায় বসে গার্ডেনিং করবে বা একটু সময় পাস করবে, এই ধরনের ওদের একটা ছুটি এখানে অলিখিতভাবে আছে। যখন এনারা মামলা করলেন তখন এরা চিন্তা করলেন যে না, এদেরকে তো আমাদের মোরালি আরও ডাউন করে ফেলতে হবে। তখন তারা কি করলেন, এদেরকে আরও ভালনারেবল সিচুয়েশনে ফেলার জন্য এই যে বিভিন্ন কাজকর্ম থেকে সরাসরি বন্ধ করে দিলেন, যে আজকে থেকে তোমাদেরকে আর এই অফিসে আসার দরকার নেই, তোমরা আজকে থেকে অফিসে আসবে না, তোমাদের দরকার নেই। তখন তাদেরকে গার্ডেন লিভে পাঠিয়ে দিল। কারণ এই যে বিভিন্ন তথ্য যখনই বাংলাদেশ ব্যাংকের চিঠি প্রেক্ষিতে কোয়ারি করা শুরু হলো যে চিঠিতে কি উল্লেখ করা আছে, ওনারা জানতে চাচ্ছিলেন। এবং ওনাদেরকে দুঃখের বিষয় হচ্ছে যে যখন কোনো ধরনের একটা চিঠি দিয়েও বলা হয় নাই, ওনাদেরকে সবাইকে ডেকেছে, তোমরা সবাই চলো আজকে একটা টাউন হল মিটিং হবে। সেই টাউন হল মিটিং ওনারা লিখিত দিয়েছেন, বিভিন্ন সময় ইমেল করেছেন যে আমাদের পাওনা কত হবে, আমাদেরকে বলেন আমাদের পাওনা কত হবে। ওনাদেরকে এই ধরনের কোনো কিছুই বলা নেই। সো পরবর্তীতে যখন ওনারা 100টা মামলা দায়ের করলেন শ্রম আদালতে, 1 নম্বর আদালতে, তখন ওনারা এই মামলাতে একটা নিষেধাজ্ঞা চাইলেন। সেই নিষেধাজ্ঞার সময় দরখাস্তের নিষেধাজ্ঞার আপত্তি দেওয়ার প্রেক্ষিতে তারা বাংলাদেশ ব্যাংকের কিছু কাগজ এসে হাজির করলেন। সেই কাগজে তখন আমরা সর্বপ্রথম দেখতে পেলাম যে আসলে তারা এইচএসবিসি এদেরকে ছাঁটাই করে দিছে, ব্রাঞ্চ বন্ধ করে দিছে।